দেখছেন সকালের বাংলাদেশ দর্শক, আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে ছুটির দিনের সকাল, যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, পুরোটা দিন ভালো কাটুক আপনাদের সেই প্রত্যাশা রাখতে চাই। আমি জান্নাতুল কলি আছি আপনাদের সঙ্গে, একই সাথে আমি আহমেদ রেজা রয়েছি আপনাদের সাথে। দর্শক, এবং আমরা বিরতিতে যাওয়ার আগে কথা দিয়েছিলাম আমরা যখন ফিরবো তখন আমাদের সাথে যুক্ত হবেন একজন অতিথি। তার ব্যত্যয় কিন্তু ঘটেনি। আমাদের সাথে যুক্ত রয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তী। স্বাগত আপনাকে সকালের বাংলাদেশের আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ। আর যমুনা টিভিকে তো অনেক অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে কাজী নজরুল ইসলামের আগামীকাল ১২৫তম জন্মদিন, সেই উপলক্ষে আজকে আমার আসা, এই জন্য আরো বেশি ভালো লাগছে। চমৎকার। মানে আমরা কিন্তু উৎসবের আমেজটা বা কবিকে মনে ধরে রাখবার, তাকে স্মরণ করার যেই উপলক্ষটা, সেটা কিছুটা আগেই শুরু করতে পারছি। হ্যাঁ, তাহলে কি আজকে আমরা পুরোটা সময় কালকে থেকেই শুরু হয়ে গেছে, গতকাল থেকেই শুরু হয়ে গেছে। বাহ, চমৎকার। আজকে কি তাহলে আপনি কিভাবে সাজিয়েছেন আজকে আমাদের সঙ্গে যে গান করবেন বা দর্শকদেরকে কি শোনাবেন, কেমন করে সাজিয়েছেন? আসলে আমার কাছে প্রত্যেকটা দিনই মানে কাজী নজরুল ইসলামের জন্মদিনের মতোই, কারণ প্রত্যেকটা দিনই তাকে ধারণ করা হয়। তো সেই জায়গা থেকে মানে সবসময় তার বাণীর সাথে, তার সুরের সাথে যেহেতু থাকা হয়, তো ওরকমই ভেবেছি যে তোমারই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার। এটা কাজী নজরুল ইসলামের কথা, তার গানের বাণী, কিন্তু আমার কাছে মনে হয় এটা আমারও কথা, যে কাজী নজরুল ইসলামকে আমি মানে আমার প্রিয় হিসাবে যদি কল্পনা করি, তাহলে তাকেও আমি শতরূপে শতবার প্রতি মুহূর্তে প্রতিদিন স্মরণ করি। আমরা কি একটা গান শুনবো আজকে? তাহলে সেই গানটি করছি। জি। শতরূপে শতবার জনমে জনমে তাই চলে মন, জনমে জনমে তাই চলে মন, অনন্ত চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার। বনে তুমি যাবে ছিলে বনফুল, গেছিল গান আমি বনে তুমি যাবে ছিলে বনফুল, গেছিল গান আমি ছিলাম তোমার পূজার থালা, চন্দন ফুল তোমারে আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার। তব সঙ্গীতে আমি ছিন্ন সুর, নৃত্যে নূপুর ছন্দ, আমি ছিন্ন তব অমরাবতীতে পারিজাত ফুল গন্ধ, পারিজাত ফুল গন্ধ, কত বসন্তে
হয়তো বা কি চমৎকার। একটা ঘোরের মধ্যে ছিলাম মানে গানটা শোনার সময়। মানে নজরুল আসলে ছোটবেলা থেকেই আমরা তো আপনার মতো করে ধারণ করতে পারিনি, আপনার একটা বিশেষ জায়গা, বিশেষ আদর, কিন্তু একটা প্রভাব ফেলে, একটা প্রভাব ফেলে। সেটা আমরা তার যখন ছোটবেলা থেকে তার গল্প, তার স্ট্রাগলের গল্প শুনে শুনে বড় হই, যে একটা মানুষ কতটা কষ্ট করে তার এই চর্চাটা অব্যাহত রেখেছে, সেটি কিন্তু একটা প্রভাব ফেলে। এবং তার এই যে লেখাগুলো, সেটি আমরা জানি যে অনেক আগের, কিন্তু আজকেও যদি বলি সেটি চলমান, চলছে, আজকের দিনেও প্রাসঙ্গিক। একদম। কাজী নজরুল ইসলাম আমার তো মনে হয় প্রতিটি দিনই প্রাসঙ্গিক। একদম। কারণ এমন কোনো একটা জায়গা নেই যে তার সৃষ্টির ছোঁয়া নেই। হ্যাঁ, সেটা প্রেমে হোক, সেটা দ্রোহে হোক, সেটা আমাদের গ্রাম বাংলার প্রকৃতিতে হোক, হ্যাঁ, তারপরে আমাদের নারীদের যে সম্মান, শ্রদ্ধা এবং নারীদেরকে মানে অনেক বেশি একটি উচ্চতাতে উনি ধারণ করেছেন, যেটা এত বছর আগে করেছেন। হ্যাঁ, এখন আমরা নারী স্বাধীনতা নিয়ে অনেক কথা বলি, অনেক কিছু করি, কিন্তু কাজী নজরুল ইসলাম কিন্তু অনেক আগেই সেটা ভেবে রেখেছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতেই তার সৃষ্টির একটা ছোঁয়া আমাদের জীবনে রয়েই গেছে। সেটা অনবদ্য। আমরা কি আরেকটা গান শুনে ফেলবো? হ্যাঁ, আমরা আরো একটা গান শুনতে চাই। আপা, এই যে আপনি যখন গানগুলো চিন্তা করছেন, আপনি কি আগে থেকে মাথায় গুছিয়ে রাখেন, নাকি মানে যখন গাইতে ইচ্ছা করে গান? প্রিপারেশন নিশ্চয়ই আগে থেকে একটু থাকে, কিন্তু তারপরেও এতদিন ধরে গান গাইছেন, আসলে হয় কি, কাজী নজরুল ইসলামের সাথে, তার গানের সাথে তো অনেক বছর, তো ভাবনা কিছু তো থাকেই। তারপরে মনে হয় যে এই সময় হয়তো এই গানটি গাইলে ভালো হবে, এরকম একটা। এখন কোন গাইটি গাইলে আপনার ভালো লাগবে বলে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে আসলে সবসময় আমরা এমন কিছু গান শুনতে চাই যেটা আমাদের একদম এখানে গিয়ে লাগে। আর এখন একদম সকালবেলা, তো সেরকম একটি গান করছি, আমরা শুনি গানটি। দাঁড়াই রো
নিরস মুগ্ধতা থাকুক এই মুহূর্তটুকু ছড়িয়ে, একদমই চলতে থাকুক। তবে এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক, স্বাগত জানাচ্ছি আরো একবার। আপনারা দেখছেন সকালের বাংলাদেশের আয়োজন। রেজা এবং কলি রয়েছে আপনাদের সাথে, এবং একই সাথে আমাদের সঙ্গে আছেন একজন সঙ্গীত শিল্পী, আমাদের সাথে আছেন ছন্দা চক্রবর্তী, তিনি মূলত নজরুল সঙ্গীত শিল্পী। আর আমরা আজকের আসরটা মূলত সাজিয়েছি যেহেতু আগামীকাল নজরুলের জন্মদিন, সে উপলক্ষে আসলে সুন্দর করে সাজাতে চেয়েছি। আর এই আয়োজনটাকে আরো বেশি চমৎকার করছেন ছন্দা চক্রবর্তী আপা। এই যে সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনাচ্ছেন, দর্শকরা যারা আমাদের সঙ্গে আছেন, এই সব কিছুর মধ্যে থেকে আমার শুধু জানতে ইচ্ছা করে, এই যে নজরুলকে তো আপনি শুরু থেকেই বলছিলেন, এর আগের বারও আমরা শুনেছি যে আপনি নিজের ভেতরে ধারণ করেন, আপনি তার প্রত্যেকটা কাজকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবার চেষ্টা করেন মস্তিষ্কে মননে। এই ইচ্ছেটা কি মানে এমনি এমনিই হলো, নাকি আমার কাছে কি মনে হয় মানে চেষ্টা করতে করতে বুঝতে পেরে তারপরে হয়েছে? প্রথমে তো গানটা শুরু করা, পরে সেটা হয়ে গেল যে আমার গুরুজির কথা যদি বলি, যে জেনে বুঝে গাও, যাকে তুমি গাইছো, যার গান গাইছো, যার সৃষ্টি নিয়ে কাজ করবে বলে চিন্তা করছো, তাকে তোমাকে জানতে হবে, জেনে বুঝে গাও। তখন থেকে আসলে ভালোবাসাটা শুরু। আগে তো গাইতাম কাজী নজরুল ইসলামের গান, মানে নজরুল সঙ্গীত গাইতে হবে, মানে গাইবো এরকম একটা ব্যাপার, টাস্ক। হ্যাঁ, তখন আসলে ওরকম ভাবনা ছিল না যে গাইছি ভাল লাগছে, কারণ ছোটবেলা থেকে গান শেখা হয়েছে বাসাতে। মানে বাবা নজরুলের গান ভীষণ পছন্দ করতেন, তার কাছে এরকম একটা ব্যাপার ছিল যে নজরুলের গান গাইতে না পারলে তুমি কোনো গানই গাইতে পারবে না, গানের শিল্পী হতে পারবে না, কি তুমি গাইবে, মানে এরকম। মানে সবচেয়ে বড় ক্রিটিক বাসাতেই ছিল। হ্যাঁ, এবং আমি যখন বুঝতে শিখেছি, স্কুলে যাচ্ছি, তখনই দেখতাম যে একদম সকালে যখন বাংলাদেশ বেতারে হতো, নিউজ হতো একটা 7টার দিকে মনে হয়, তার আগে দুটো নজরুলের গান হতো। আচ্ছা। তো আমি যখন স্কুল মানে শুরু করেছি, তখন দেখতাম যে আমার বাবা ওই নজরুলের গান দুটো শুনতো, তারপর নিউজটা শুনতো, তারপর আমাকে নিয়ে স্কুলে যেত। তো ব্যাপারটা যে এরকম যে নজরুলের গানটা সকালবেলা আমাকে শুনতেই হতো। ঠিক আজকেও মনে হয় আপনাকে এরকম অনেকেই শুনছেন আসলে। হ্যাঁ হ্যাঁ, আসলে ব্যাপারটা এরকমই, কারণ তখন তো রেডিও টিভি মানে এখনের মতনই। তো ওই জায়গা থেকেই শুরুটা, বাসা থেকেই বা নিজের পরিবার থেকেই শুরু। তারপরে আস্তে আস্তে নতুন করিতে আমি নজরুলের প্রথম হলাম, অগ্নিবীণাতে প্রথম হলাম। তো এগুলো একটা তো কাজ করার একটা স্পৃহা কাজ করি যে নজরুলের গানের সাথে থাকবো, এরকম মানে ছোটবেলা থেকে। তারপরে যেটা বললাম, আমার শ্রদ্ধেয় গুরু সুধীন দাস কাকা, উনি বলেছিলেন যে গানটা তুমি গাইছো, যার গান গাইছো তাকে তুমি জানবে না। সেই থেকেই আসলে সেই থেকে শুরু। আমরা শুনি আর একটা গান, কি আমরা শুনে নেব নাকি? একদম। ওই যে কাজী নজরুল ইসলাম ঐতিহাসিক প্রেম নিয়েও কিছু গান রচনা করেছেন। ঐতিহাসিক যে চরিত্রগুলো আছে প্রেমে, যেমন লাইলি মজনু, শিরি ফারহাদ, আনারকলি, এরকম কিছু গান উনি রচনা করেছেন। তো সেই রকমই খুবই জনপ্রিয় গান। আজকে আমি আসলে একটু পরিচিত গানগুলো গাওয়ার চেষ্টা করছি। কালকে তো জন্মদিন, একটা আনন্দ, তাই না? তো লাইলি তোমার এসেছে ফিরিয়া, শুনি আমরা গান। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, প্রিয়তম এতদিন বিরহে, নিশি বুঝি ভোর হলো, মজনু গো আখি খোলো। মজনু তোমার কাঁদন শুনিয়া, মরুল দে পর্বতে, বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর, বাহির হয়েছে পথে, আজি দক্ষিণা বাতাস বহে
ফুটেছে গোলাপ নার্গিস ফুল ও গো বুলবুল ফুটন্ত সে গুল বাগিচায় দোলো মজনু গো আখি খোলো বনের হরিণী হরিণী কাঁদিয়া পথ দেখাইছে মোরে হরিও পরীরা ঝুরিয়া ঝুরিয়া চাঁদের প্রদীপ ধরে পথ দেখাইছে মোরে আমার নয়নে নয়ন রাখিয়া কে বলতে চাও হে পরাণ পিয়া নাম ধরে তুমি ডাকো মোরে স্বামী নাম ধরে তুমি ডাকো মোরে স্বামী ভোলো অভিমান ভোলো মজনু গো আখি খোলো লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো প্রিয়তম এতদিন বিরহে নিশি বুঝি ভোর হলো মজনু গো আখি খোলো দারুণ। পুরোটাই বিভোর হয়ে রইলাম। ধন্যবাদ ছন্দা চক্রবর্তী। থ্যাংক ইউ দর্শক, এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই সঙ্গেই থাকুন। থাকবেন আপনারা সবাই। আমন্ত্রণ আবারও সকালের বাংলাদেশ দেখছেন দর্শক। সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন এবং তার গাড়ি আমরা শুনছিলাম। ছন্দা, এই যে বিভোর হয়ে থাকা, সেটি তো আপনি যখন সবার মধ্যে ছড়িয়ে দেন, যেমন আমাদের আজকে বেশ ভালো লাগছিল, আমি জানি যে আমার দর্শকদেরও খুব ভালো লাগছিল। এটা আসলে পরিবারের মানুষের কাছ থেকে কেমন ফিডব্যাকটা পান? এখানে তো আসলে একটা বড় ধরনের ফিডব্যাক সবসময় আশা করেন, তারা কি বলেন, কিভাবে সমর্থনটা যোগান? মানে আমার যেটা মনে হয় বিশেষ করে মেয়েদের, বাবা মা তো চাইবেই তার সন্তান গান করুক বা ক্রিয়েটিভ কিছু করুক। তো সেটা আসলে একটা সময় দেখা যায় যে যখন একটা মেয়ে বিয়ে হয়ে যায়, তারপরে তার এই চর্চাগুলোকে মানে বেগমান করতে বা চালিয়ে নিয়ে যেতে সেই পাশের মানুষটার সহায়তা অনেক বেশি প্রয়োজন আমার কাছে মনে হয়। যেমন গতকাল আমার লাইভ ছিল প্রায় 1টা-1:30টা পর্যন্ত। আমার হাজব্যান্ড সেই অফিস করে আমাকে নিয়ে সেই এত সময় ওখানে থাকা, আবার আজকে আবার এই ভোরে আবার আমাকে নিয়ে আসা, তা আমার কাছে মনে হয় যে এটা তো আজকের একদিনের বিষয় না, মানে এটাই হয়ে আসছে। তো সেই সহযোগিতাটা ছিল বলেই হয়তো আজকে এখানে গাইতে বসেছি। তো এইটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, আর আমার কাছে মনে হয় যে আমার পুরো ফ্যামিলি, আমার বাবা মা সহ আমাদের মানে এখন যে আমার পরিবার, তো সব কিছু মিলে ওই সহযোগিতা না থাকলে আসলে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না কোনো কিছু, সৃষ্টিশীল কিছু। আমরা যেহেতু শেষ ভাগে রয়েছি, শুনি একদম অল্প সময় আছে আমাদের হাতে, আমরা একটা গান শুনেই আমরা বিদায় নিয়ে নিব। হ্যাঁ, আমরা গানটা শুনি, তারপর আমরা শেষ করতে পারবো। ছোট করে করি। জি। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউ রে এই পদ্মে ছিল রে যার রাঙা পায়, আমি হারাইছি
সুন্দর, চমৎকার। একদমই। এবং আমরা একদম শেষ ভাগে রয়েছি, তার আগে আপনি যদি দর্শকদেরকে কিছু বলতে চান। আমার দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলার আছে। আমার প্রাণের কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিনে আমার একটাই চাইবার আছে যে সকলের জীবন নজরুলের দর্শন, নজরুলের চিন্তা চেতনা এগুলো দিয়ে পূর্ণ হোক এবং সকলের জীবন নজরুলময় হোক। সুন্দর, চমৎকার। এই প্রত্যাশা আপনার সঙ্গে একাত্মতা আমরাও করতে চাই। সুন্দর সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি এবং ভালোবাসার সাথে যেন আমরা বেড়ে উঠতে পারি, বাংলা সংস্কৃতির সাথে যেন আমরা বেড়ে উঠতে পারি, সেই ইচ্ছাটা যেন আমাদের মধ্যে থাকে, চেষ্টাটাও যেন থাকে। আর সময় তো একেবারে শেষের পথে রেজা, সময় শেষের পথে। তবে দর্শকদেরকে আমরা একটা সুসংবাদ দিতে চাই যে আমরা ছন্দা চক্রবর্তীর আরো একটু অল্প গান শুনতে পারবো এবং সেই গানটি শুনতে শুনতে আমরা আসলে বিদায় নিব। তবে তার আগে দর্শক আমরা আসলে বিদায় নিতেই চাই। আমিও বলতে চাই যে আসলে কলি যেমনটি বলছিল যে বাংলার ছন্দে থাকা সেটি আসলে অব্যাহত থাকুক। যে নজরুল আসলে তার দ্রোহের মাধ্যমে, যে নজরুল আসলে তার প্রেমময় বাণীর মাধ্যমে বা আমাদেরকে আসলে একটি ধাবমান প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, সেটি আসলে অব্যাহত থাকুক। আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। সেই ভালোবাসারই গান। মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, মোরে আদর দিয়ে দুলিও না, আঘাতে দুলিও দুলিও, পাওয়ার আশায় ভুলিও। হে প্রিয় মন, হে কি মোহ, এ প্রাণ শুধু যায় বিরহ, তুমি কঠিন সুরে বেঁধে আমার, কঠিন সুরে বেঁধে আমার, সুরের লহর তুলিও, পাওয়ার আশায় ভুলিও, বধূ শান্তি চাহে জোড়াতে সব, আমি চাহি পুরীতে সুখের ঘরে, আগুন জেলে পথে পথে ঝুরিতে, বধূ পথে পথে ঝুরিতে, নগন দিনে আলোকেতে চাই না তোমায় বুকে পেতে, তুমি ঘুমের মাঝে স্বপ্নেতে, ঘুমের মাঝে স্বপ্নেতে, হৃদয় দুয়ার খুলিও, পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও।